আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আয়সা কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মাছের ডিম দিয়ে মুরগির ডিমের রেসিপি। তার জন্য আমি রুই মাছের ডিম নিয়ে নিয়েছি এবং মুরগির ডিম নিয়েছি 3টা। আপনারাও নিয়ে নেবেন। এবং আমি মাছের ডিমটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি 15 মিনিটের জন্য। আপনারাও 15 মিনিট আগে মাখিয়ে রেখে দেবেন। এবার আমি মাছের ডিমগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিব। এভাবে করে আপনারাও ভেঙে নেবেন, তাহলে এটা করতে খুব সুবিধা হবে এবং ভালোভাবে এটা ম্যাশ হয়ে যাবে। হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর স্মুথ হয়ে গেছে। এটা পেস্টটা এখন রেডি হয়ে গেছে। এভাবে আপনারাও পেস্টটা বানিয়ে নেবেন। এবং এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা এভাবে করে ভেঙে আপনারা দিয়ে নেবেন। আমি আরেকটা ভেঙে নিচ্ছি। আরও একটা আমি ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমি 3টে ডিম দিয়ে দিলাম এবং এগুলোকে ভালোভাবে হাত দিয়ে অথবা ব্লেন্ডারে এটাকে ভালোভাবে মাখিয়ে নেবেন। এটা যেন ভালোভাবে মিক্স হয়ে যায়, সেই অনুযায়ী আপনারা করবেন। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসছে এটা। এবার আমি লবণ দিয়ে দিব। আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম, আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। এটাকে ভালোভাবে হাত দিয়ে গুলে নিতে হবে। এভাবে করে গুলে নেবেন আপনারা। এভাবে করে গুলবেন। ডিমের ঘোলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা টিফিন কৌটো নিয়ে নিলাম। এরকম দেখে একটা টিফিন কৌটো আপনারাও নিয়ে নেবেন, তাহলে করতে সুবিধা হবে। টিফিন কৌটোতে 1 চামচ তেল মাখিয়ে দিলাম আমি। আপনারাও মাখিয়ে নেবেন। তেলটা দিলে খুব সহজভাবে ডিমটা হয়ে যাবে। এবং মুখটা বন্ধ করে দিবেন। আমি লাগিয়ে দিলাম ঢাকনাটা, আপনারাও লাগিয়ে নেবেন। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আপনারা চাইলে হাঁড়িতে অথবা কড়াইয়ে করতে পারেন। আমি জল দিয়ে দিলাম। এবার আমি টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। এভাবে করে আপনারাও বসিয়ে নেবেন এবং খেয়াল রাখবেন জলটা যেন টিফিনের ঢাকনার ওপরে না যায়, তার নিচে থাকে যেন, নাহলে এটা ভালো হবে না। ভেতরে জল ঢুকে গেলে ভালো লাগবে না। এভাবে করে আপনারাও করে নেবেন। এবার আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম। এবার এটা 10 মিনিট ফুটতে থাক। ততক্ষণ আমি সবজিগুলো ধুয়ে নেব। সবজিগুলো নিয়েছি, আমি কাঁকরোল নিয়েছি কয়েকটা,
এবং একটা টমেটো, এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। ওপরটা এইভাবে একটু ছিলে নিব। এভাবে আপনারাও সবগুলো ছিলে নেবেন। আমার ছিলা হয়ে গেছে, এবার এগুলোকে কেটে নেব। এবার এগুলোকে ধুয়ে কেটে নেব আমি। এভাবে পাতলা করে কেটে নেবেন। আমি সবগুলো কেটে নিয়েছি। আবারও একবার আমি ধুয়ে নিব। এবার আমি টমেটোটা কেটে নেব ছোট ছোট টুকরো করে। এবার আমি মিক্সি নিয়ে নিলাম, টমেটো, 4টা কাঁচা লঙ্কা এবং একটা বড় সাইজের পেঁয়াজ এবং 2টো রসুন দিয়ে দিলাম মিক্সির মধ্যে। এবার আমি ফ্রাই প্যানটা নামিয়ে নেব। তার জন্য আমি চেক করলাম হয়েছে কি হয়নি। আমার হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিলাম। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিব। আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হচ্ছে আমার। এভাবে আপনারাও তেল গরম করে নেবেন। এবার ফ্রাই প্যানটা আমি খুলে দেখাবো আপনাদের। টিভি
টিফিন কৌটোটা ঠান্ডা করে নেব। আপনারাও জল দিয়ে ঠান্ডা করে নেবেন, না হলে খোলা যাবে না, হাত পুড়ে যাবে। টিফিন কৌটো ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি আপনাদের খুলে দেখাবো, তার জন্য আমি একটা প্লেটের ওপরে নিয়ে নিলাম। কি সুন্দর কালার এসছে বন্ধুরা, দেখেন এটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি টিফিন কৌটো থেকে ঢেলে নেব। আমার একটু তেল কম দেওয়া হয়েছিল, তার কারণে এটা উঠছিল না, আপনারা একটু তেল বেশি দিবেন। চাকু দিয়ে আমি এটাকে উঠিয়ে নিলাম। এবার এটাকে আমি কেটে নেব। এভাবে ছোট ছোট সাইজ করে কেটে নেবেন, তাহলে ভেতরে লবণ ঢুকবে। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমি সবজিগুলো ভেজে নেব, তার জন্য আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো আমি দিয়ে দিলাম। এবার এটাকে খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে। আমি নেড়ে নিব। আপনারাও এভাবে বানিয়ে দেখেন, একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। এটা একটা নতুন রেসিপি, আমি বানিয়ে দেখালাম আপনাদের, আপনারাও একবার ট্রাই করেন, অনেক ভালো লাগবে বন্ধুরা। এটা খেতে যেমন মজা, দেখতেও ভালো। এটা একবার ট্রাই করে দেখবেন আপনারা। এবার আরেকবার আমি ঢাকনা খুলে নাড়িয়ে নেব। প্রায় এটা হয়ে এসছে ভাজা। এবার এটাকে আমি তুলে নেব, তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তুলে নিলাম। এভাবে করে আপনারাও তুলে নেবেন। এবার ওই তেলেই আমি একটা তেজপাতা, দুটো এলাচ এবং জিরে দিয়ে দিব, দিয়ে একবার নেড়ে নেব। এভাবে নাড়তে থাকবেন একটু। এরপর আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন, দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট এটাকে কষিয়ে নেবেন, যেন এর কাঁচা গন্ধটা না থাকে। আমি এবার ঢাকনা খুলে নেব। এর কাঁচা গন্ধ চলে গেছে। আমি এগুলোকে নেড়ে নিচ্ছি ভালোভাবে, আপনারাও নেড়ে নেবেন। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে এখান থেকে। এবার আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে দিলাম ভালোভাবে। এবার আবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং এগুলোকে ভালোভাবে নাড়তে থাকবেন। নেড়ে চেড়ে একটু ভালোভাবে কষিয়ে নেবেন। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করবেন। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম।
এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব হাফ চামচ, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেব। আপনারাও ভালোভাবে নাড়িয়ে নেবেন। একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। এবার আমি জল দিয়ে দিব। আমার কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি। এভাবে 5 মিনিট রান্না করে নেব। জলগুলো ফুটে গেছে, আমি ঢাকনা তুলে নিলাম। আমার জলগুলো ফুটে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো একটা একটা করে দিয়ে দিবেন। আমি সবগুলো ডিম দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব। একটু ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নেবেন। এবার আমি ঢাকনা চাপিয়ে দিলাম। এবার এটা ততক্ষণ হতে থাক, আমি ধনেপাতাগুলো কেটে নেব। 2 মিনিটের জন্য এটা রেখে দিলাম। এবার ধনেপাতাগুলো আমি কেটে নিচ্ছি। এভাবে করে ছোট ছোট টুকরো করে আপনারা কুচি কুচি করে কেটে নেবেন। আমি কুচি কুচি করে কেটে নিলাম। এবার আমি ঢাকনা উঠিয়ে দিলাম। ধনেপাতাগুলো দিয়ে দিলাম। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। এভাবে আপনারাও বাড়িতে বানাবেন এবং রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আমি নামিয়ে নিলাম এটা। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন যেন আমার সব রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়।